হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে এই লাচ্ছি সুতা কিভাবে পেঁচাবেন এইটাই শেয়ার করব। আশা করি অনেক আপুদের অনেক সমস্যার সমাধান হবে আজকে। অনেক আপুরাই আমাকে কমেন্ট করে থাকেন যে এই লাচ্ছি সুতা বা সুন্দরী সুতা কিভাবে পেঁচাতে হয় বা এই সুতা দিয়ে কিভাবে কাজ করব। আর এই সুতা দিয়ে আপনারা কিন্তু কুশি কাটার কাজ করতে পারবেন। চাইলে হাতের কাজগুলো কিন্তু এই সুতা দিয়েই করা যায়। এই সুতাটাই আজকে আমি খুলে আপনাদের সাথে পেঁচিয়ে দেখাবো যে কিভাবে খুব সহজে আপনারা সুতার গিট সুতার প্যাচ খুলতে পারবেন, পেঁচাতে পারবেন এবং কুশি কাটার কাজ করতে পারবেন, যে কোনো কাজ করতে পারবেন। আর এই সুতাগুলো অনেক ভালো, অনেক সফট হয়। ছোট বাচ্চাদের জন্য কিন্তু এই সুতা দিয়ে কাজ করলে দেখা যায় অনেক আরামদায়ক হয়। আর পেঁচানোর জন্য এখানে আমি একটা বক্স নিয়েছি, কাগজের বক্স। যে কোনো একটা বক্স নিবেন। তো আমার কাছে কাগজ ছিল না, তো কলমের একটা বক্স নিয়েছি আমি। পেঁচানোর সুবিধার্থে আমি এটা ব্যবহার করেছি। ঠিক আছে? তো এখন আমি এই সুতাটার গিঁটটা খুলব। দেখুন, একটা অংশ এমন, আরেকটা অংশ কিন্তু খোলা। এই অংশটা হাতে ধরে রাখতে হবে। এই অংশটা হাতে ধরে রাখবেন। হাতে ধরে রেখে সেই লম্বা অংশটা খুলে নিবেন। আপনারা যে কোনো হাতের কাজই করবেন তখন আপনারা অবশ্যই ধৈর্য সহকারে কাজগুলো করবেন। এভাবে আস্তে আস্তে ধরে, এই যে দেখুন, আস্তে আস্তে আমি এটাকে খুলে নেব। আর দেখা যায় এখানে মাঝখানে কয়েক সুতা দিয়ে পেঁচানো থাকতে পারে বা আওলা ঝোলা থাকতে পারে, সেটাকে আপনারা আস্তে আস্তে করে এভাবে খুলে নেবেন। পুরোটা সুতা এভাবে খুলে দুই ভাগ করে নেবেন। দেখুন, এভাবে খুলে নেবেন। অনেক সময় দেখা যায় আগের যে সুতাগুলো সেগুলো কিন্তু অনেক বেশি ছিল। ঠিক আছে? আর এখন বর্তমানে যে সুতাগুলো আসছে মার্কেটে, এই সুতাগুলো কিন্তু অনেক চিকন, কম ওজন দিচ্ছে। দেখুন, এই যে এখানে দুইটা সাইডের খোলা অংশ বের হয়েছে। আপনারা এভাবে পুরোটা সুতা হাতে নেওয়ার পর একটা ঝাড়া দিবেন। আস্তে করে ঝাড়া দেওয়ার পর দেখবেন যে দুইটা সুতা বা একটা সুতা এমনি খোলা অংশ দেখবেন যে খুলে ঝুলে আছে। তো এভাবে হাঁটুর মধ্যে রাখবেন। যদি দেখেন যে সুতাটা হাঁটুতে হচ্ছে না, লুজ হচ্ছে, তখন আপনারা পায়ের আঙ্গুলেও একটা প্যাচ দিয়ে নেবেন। দেখুন, আর একটা অংশ খুলে আগে আপনারা দেখবেন এটা খুলে নাকি। এভাবে হাঁটুর নিচ থেকে উপর পর্যন্ত এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন যে সুতাটা কতটুকু খোলে। তো সেই সুতাটা যদি না খুলে দেখা যায় অনেক সময় পেঁচিয়ে থাকে, আপনারা সুতাগুলো যে মোট করে ধরে একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন। দেখবেন যে অনেক সময় প্যাঁচ লেগে থাকে, ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার ফলে সুতাটা একটা একটা করে ছুটে ছুটে আসে। যদি দেখেন যে এগুলো করার পরেও সুতাটা খুলছে না, তখন সেই সুতাটা রেখে দেখবেন অন্য কোন সাইডে আরেকটা খোলা সুতা আছে কিনা, সেভাবে অন্য সাইড থেকে আরেকটা খোলা সুতা বের করে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে খোলার চেষ্টা করবেন। দেখবেন যেটা খুলে নাকি। আপনারা অবশ্যই যে সুতাগুলো মোট করে ধরবেন, ধরে একটু পেঁচিয়ে পেঁচিয়ে দিলেই কিন্তু অনেক সময় সেই দেখা যায় সুতাটা, যেহেতু অনেকগুলো সুতা একসাথে থাকে, তো এভাবে জটটা খুলে দিলেই কিন্তু সুতাটা বের হতে সুবিধা হয়। তো এভাবে দেখুন, এক সাইডে আমি এভাবে দেখেছি, পরে কিন্তু সুন্দর করে কিন্তু খুলে যাচ্ছে। দেখুন, একটা একটা করে আমি পেঁচিয়ে হাতে পেঁচাচ্ছি। আর আপনারা কাগজ নিতে পারেন, কাগজ পেঁচিয়ে কাগজের মধ্যে সুতা পেঁচাতে পারেন। এগুলো যে কোনো কিছু, দেখা যায় কলম, খালি কলম, কাগজ, যে কোনো কিছুতে আপনারা এই সুতাগুলো পেঁচাতে পারেন। আর এই যে দেখুন, আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এভাবে ঝাড়া দিবেন। ঝাড়া দেওয়ার পর দেখবেন কোন অংশটা খোলা আছে। সুতায় সবসময় দুইটা অংশ খোলা থাকে। দুইটা থেকে যে কোনো একটা অংশ দিয়ে আপনারা সুতাটা সুন্দরভাবে পেঁচাতে পারবেন। কিন্তু অবশ্যই একটু চেষ্টা করতে হবে। আস্তে আস্তে আপনারা চেষ্টা করবেন। এই যে আমি হাঁটুর মধ্যে নিয়ে পরে কিন্তু পেঁচাচ্ছি। এভাবে আপনারা আপুরা যারা আছেন তারা এভাবে হাঁটুর মধ্যে নিয়ে পেঁচাবেন। এভাবে পেঁচালে দেখা যায় খুব সহজ হয়। আর যদি অন্য কিছুতে রেখে পেঁচাতে চান তখন অনেকটা ঝামেলা। তো আমি যখন অবসর সময় বসে থাকি, কোনো কাজ থাকে না, তখন এভাবে বসে হাঁটুর মধ্যে রেখে সুতাগুলো পেঁচাই। আর অনেক সময় সুতা পেঁচাতে পেঁচাতে হাত অনেক ব্যথা হয়ে যায়, হাতের কবজি অনেক ব্যথা হয়ে যায়। তো একটু আস্তে একটু রেস্ট নিয়ে নিয়ে করবেন। দেখা যায় সুতা যেহেতু এটা আলগা কোথাও রেখে দিলে জট লেগে যাবে বা পেঁচিয়ে যাবে, যে কারণে একবারে বসেই এটা খুলতে হয়। আর আপনারা সব সময় চেষ্টা করবেন একই কালারে দুইটা লাচ্ছি সুতা কিনতে, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। দেখা যায় এখন যে আমি পেঁচাচ্ছি এই সুতাটাকে, যদি একটা সুতা দিয়ে আমি কাজ করতে যাই তখন কিন্তু এই একটা সুতা অর্ধেকটা পেঁচিয়ে বাকি অর্ধেকটা আরেকটা কাগজে পেঁচাতে হবে।
ঠিক আছে? তখন ২ কাগজের সুতা একসাথে, মানে তখন তো ২ টা সুতা হলো। ২ টা সুতা একসাথে আরেকটা কাগজের মধ্যে পেঁচিয়ে কিন্তু ডাবল সুতায় মানে যেরকম একটা মোটা টাইপ হবে সেটা দিয়ে আপনারা কুশি কাটার কাজ করতে পারবেন। এভাবেই আমি আপনাদের বলে দিলাম কিভাবে কুশি কাটার কাজটা করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকার এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।